নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আজকের আবহাওয়ার দিকে। সকাল থেকেই ঝলমলে আকাশ পরিলক্ষিত হয়েছে এবং ধীরে ধীরে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রোদের দাপট দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। অন্যদিকে রোদ উঠলেও বৃষ্টির সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস। বাংলাদেশের ঘূর্ণাবর্ত, অন্যদিকে উত্তর পূর্ব অসমের ঘূর্ণাবর্তের প্রভাব রাজ্যে পড়তে পারে এমনটাই আশঙ্কা। সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, হাওয়া অফিস কি জানাচ্ছে? একেবারে দেখো অঙ্কিতা, এই মুহূর্তের যে খবর, তোমার বৃষ্টিপাতের যে সম্ভাবনা বা যে দুর্যোগ সেটা কিন্তু অব্যাহত রয়েছে। ভরা বসন্ত এক প্রকার বলতে পারি যে বৃষ্টির ভ্রুকুটি যেটা দেখা দিয়েছে এই রাজ্য জুড়ে, এবং আগামী 72 ঘন্টাতেও এই সংকেত থাকছে, অর্থাৎ ঝড় বৃষ্টি যেটা জেলায় জেলায় হবে বলেই পূর্বাভাস মিলছে। তুমি দেখো, গত 24 ঘন্টাতেও আমরা দেখেছি রাজ্যের বুকে বৃষ্টি হয়েছে। প্রতিটা জেলাতেই এই বৃষ্টির সতর্কতা এবং পূর্বাভাস যেমনটা দেওয়া ছিল সেই অনুযায়ী বৃষ্টি শুরু হয়েছে। তবে আমরা খুব স্বল্প পরিমাণে বৃষ্টি দেখেছি শহর আগরতলার বুকে, বা গোটা রাজ্যের পরিসংখ্যানই যদি দিই তাহলে পশ্চিম জেলা থেকে শুরু করে একেবারে তোমার উত্তর জেলা পর্যন্ত সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এবং তার সঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে তাপমাত্রা সেটাও স্বাভাবিকের থেকে কাছাকাছি রয়েছে, স্বাভাবিকের আশপাশেই রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে। যেমনটা আজকের সর্বনিম্ন তাপমাত্রা গোটা রাজ্যের কথাই যদি বলি, 16 থেকে 18-র মধ্যে রয়েছে সর্বনিম্ন। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে তোমার 25 থেকে 27-এর মধ্যে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে, কিন্তু বৃষ্টিপাত সেটা গোটা রাজ্য জুড়েই অব্যাহত রয়েছে। একদিকে বাংলাদেশের উপরে রয়েছে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত, অন্যদিকে অসমের দিকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, এবং অসমের সেটা উত্তর পশ্চিমের দিকে হওয়ার কারণে এই প্রভাব রাজ্যের বুকে পরিলক্ষিত হচ্ছে। এবং শুধুমাত্র ত্রিপুরা নয়, উত্তর পূর্বের একাধিক রাজ্যেও এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব পরিলক্ষিত হচ্ছে। তার সঙ্গে তোমার পশ্চিমবঙ্গের দিকেও এর প্রভাব লক্ষ্য করা গেছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সর্বত্রই ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে হাওয়ার একটি পূর্বাভাস দেওয়া হচ্ছে, যে হাওয়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে বলে জানানো হচ্ছে। তবে আজকের সকাল থেকে যদি বলি, আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রোদও উঠেছে। স্বাভাবিকভাবে বৃষ্টির সেরকম হলুদ সতর্কতা যেটা যেটা দেওয়া হয়েছিল, সেই হলুদ সতর্ক বার্তা আপাতত আর নেই রাজ্যের ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, এখনই আবহাওয়ার পুরোপুরি যে বদল হয়ে যাবে সেটাও কিন্তু বলা হচ্ছে না। অর্থাৎ এখনো পর্যন্ত কয়েকটা সময় বা তোমার আগামী কালকে পর্যন্ত আবহাওয়ার একটা যে পরিবর্তন সেটাই পরিলক্ষিত হবে। তারপর থেকে স্বাভাবিক হবে ধীরে ধীরে তাপমাত্রা এবং ধীরে ধীরে আবহাওয়া। যেখানে বৃষ্টিপাতের যে সতর্ক বার্তা ছিল, সেই বৃষ্টিটা আগামী সোমবার থেকে বা সপ্তাহের শুরু থেকে তার স্বাভাবিক পরিস্থিতি দেখা দিতে পারে। তবে শনি এবং রবিবার সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়েও এই বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। একদম, ধন্যবাদ সুপ্রীতি। গত 24 ঘন্টায় রাজ্যে 8 জেলায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে আজ এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার তেমন কোনো বদল হচ্ছে না। অর্থাৎ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে হাওয়া অফিস থেকে। মূলত ভারতীয় উপমহাদেশের যে সাইক্লোনিক সার্কুলেশন জারি রয়েছে তার জেরেই এই বৃষ্টি বলে জানা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।